আচ্ছা, আমরা এখন এটা আসতেছে, আমরা এখন ওরাকেল অ্যাপেক্সে প্যারামিটার রিপোর্ট তৈরি করব। দুইটা প্যারামিটার দিব। এর আগের রিপোর্টে আমরা ক্লাসিক রিপোর্টে একটা প্যারামিটার দিয়েছিলাম, তাই না? একটা প্যারামিটার ছিল। আর এখন আমরা দুইটা বা প্যারামিটার ফ্রম ডেট টু ডেট, ফ্রম স্যালারি টু স্যালারি দিয়ে একটা ইন্টারেক্টিভ রিপোর্ট তৈরি করব। তাহলে টু প্যারামিটার আমরা দিব এখন। আর ফ্রম ডেট টু ডেট, ফ্রম স্যালারি টু স্যালারি দিয়েও চাইলে আমরা করতে পারবো। তাহলে বুঝতে পারছেন তো ব্যাপারটা, তাই না? তো এটার এই যে ধরেন দুইটা প্যারামিটার, একটা প্যারামিটার আন্ডারে মাল্টিপল ডাটা থাকতে হবে, আবার সেখানে ফ্রম ডে টু ডেট দিলে ডাটা আসতে হবে, আবার সেখানে ফ্রম স্যালারি টু ডেট আসতে হবে, এইরকম ভ্যালু সেটআপ থাকতে হবে কিনা। তো আমি এই কাজটা এইচআর ইউজারে করি। কোথায়? এইচআরে এমপ্লয়িজ টেবিলে এই যে হায়ার ডেট ছিল না, স্যালারি, হায়ার ডেট, ডিপার্টমেন্ট আইডি, সিটি, এগুলো আছে কিনা, সেটার উপর করলে ওই রিপোর্টের ডাটা দেখতে পাবেন সুন্দরভাবে। আর যদি ওগুলো না করি তাহলে আমার ডাটা এন্ট্রি করতে হবে, আবার দিয়ে আসো, আমার ঝামেলা হবে বেশি। তো স্ট্রাকচারটা আমি এখান থেকে দেখাই দিই, ভালো করে খেয়াল করেন যে মাল্টিপল প্যারামিটার দিয়ে উইথ ডেট বিটুইন, নাম্বার বিটুইন, কিভাবে কাজগুলো করে। আপনারা এটা আপনাদের বিভিন্ন অ্যানালিটিক্যাল রিপোর্টে ইউজ করতে পারবেন। আচ্ছা, সেটা আমরা যেমন আমরা কি করতে চলছি দেখেন। আমরা দেখেন এই যে এইচ এর স্কিমা, তাই না? তো লোকেশন আন্ডার কি আছে? ডিপার্টমেন্ট আছে। ডিপার্টমেন্টের আন্ডারে আছে এমপ্লয়ি। তাহলে আমরা সিটির আন্ডারে কি কি ডিপার্টমেন্ট আছে সেগুলো একটা প্যারামিটার দিব সিটি। সিটির আন্ডারে সিটিগুলো এখানে শো করবে। এরপরে সেই সিটি চুজ করলে তার আন্ডারে কি কি ডিপার্টমেন্ট আছে সেগুলো দেখাবো। আবার ওই ডিপার্টমেন্ট চুজ করলে তার যেসব ডাটা সেগুলো আসবে এমপ্লয়ি লিস্ট, এবং সেখানে আবার ফ্রম হায়ার ডেট টু হায়ার ডেট দিব, বিটুইন ডেট, আবার ফ্রম স্যালারি টু স্যালারি দিব। তার মানে একদম আলহামদুলিল্লাহ শেষ কাহিনী। এই আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা অ্যাপেক্সে চলেন, এটা ক্লাউড অ্যাপেক্স, apex@oracle.com, অথবা আপনি যে কোনো জায়গাতেই করতে পারেন, লোকাল হোস্টেও করতে পারেন। বুঝছে কিনা? এই টাইপের রিপোর্ট বা এই টাইপের প্যারামিটার ফর্ম আমরা এর আগে রিপোর্টস বিল্ডারে তৈরি করছি। আমাদের সেই কোয়েরি টোয়েরি সব জানা আছে, আছে না? হ্যাঁ, আমি জাস্ট এখন কিভাবে এটা এইখান থেকে কনভার্ট করতে হয় সেটা আমি দেখাবো, বাকিগুলো তো দেখানো হয়েছে। তো এখন রিপোর্ট সিলেক্ট ফর্ম এগুলো আমি আর করতে চাচ্ছি না, ঠিক আছে? এগুলো আমি একবারে করব, কারণ এই সিলেক্ট কোয়েরি এখন করার সময় নেই, এগুলো আমরা পারি। কি বলে? রিপোর্ট যারটা সে করে নিবে। তো এই স্ট্রাকচারের উপর আমার অলরেডি আমি কোয়েরি করে রাখছি। আমরা গত ইয়াতে এইটা করছিলাম মনে হয়, রাইট? একটা প্যারামিটার দিয়ে, তাই না? এবার আমরা মাল্টিপল প্যারামিটার দেখব। সো আমরা চলে যাব কোথায় বলেন? এসকিউএল কমান্ডে গিয়ে আমি দেখেন একটু আগে আমি আপনাদের এই যে রিপোর্টস বিল্ডারের সময় যে কোয়েরি করছিলাম না, সেগুলো এই যে এখানে আছে দেখেন। ধরেন এই যে এই যে জয়েন্টটা, এটা আমরা জানি কিনা, এমপ্লয়িজ, ডিপার্টমেন্টস আর কি। তাহলে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি, লোকেশন আইডি, লোকেশন আইডি, অর্ডার বাই কি, বুঝছে কিনা? তো এখন এটা আমার কি আবার করার দরকার আছে? এটা আমার এখন তো আমি আর করতে চাচ্ছি না। এখানে আমরা চাইলে আরো কিছু কলাম কমাই দিতে পারি, থাক এগুলো কমাইলাম না কিছু। হ্যাঁ, তাহলে আমরা জাস্ট কি দেখতে পারি এখানে বলে, রিপোর্টটা কোয়েরিটা ঠিক আছে কিনা, তাই না? ঠিক আছে কিনা সব ডাটা। তাহলে আমরা এখানে একটা কি করি, বুঝছেন তো? এখন এই রিপোর্ট কোয়েরি লেখার দরকার আছে, এখন সিলেক্ট লেখে এগুলো আমরা জানি। এখানে ইমেজ নাই, ইমেজ থাকলে সেম ক্যাটাগরি ছিল। হ্যাঁ, তাহলে আমরা কি করবো বলেন, ইন্টারেক্টিভ রিপোর্ট বানাবো শুধু। তাহলে আমরা একটা ইন্টারেক্টিভ রিপোর্ট বানাবো। এটা কি? ইন্টারেক্টিভ রিপোর্ট প্যারামিটার না, ইন্টারেক্টিভ রিপোর্ট উইথ টু প্যারামিটারস। হ্যাঁ, নর্মাল হবে। এটা কি হবে? এসকিউএল কোয়েরি, কারণ এখানে কোনো ওই ইমেজের কনভার্সন নাই। আমরা
আমাদের কোয়েরিটা এখানে পেস্ট করে চেক করে নিলাম, এন্ড দেন একটা আইকন পাল্টাই দিলাম এখান থেকে, ডান। রিপোর্টটাকে আপনি শুরুতে চাইলে একটু কি করতে পারেন, সাজায় নিতে পারেন, যদি কোনোটা কার আন্ডারে কি নিবেন, হ্যাঁ, এই যা আসে এগুলো একটু সেট করতে পারেন, ফরম্যাট মাস দিতে পারেন, তাই না, স্যালারি দিতে পারেন, এগুলো একটু দিয়ে নিবেন, তাহলে সুন্দর হয়। আমাদের একটা রিকোয়ারমেন্ট ছিল, কি বলেন, এই সবগুলো কি হেডিং সব এখানে সেন্টারে, তারপরে ধরেন এই যে স্যালারি, স্যালারি কোথায় হবে, রাইট অ্যালাইনমেন্টে, স্যালারি আবার কি আছে, ফরম্যাট আছে, তাই না, তো 99,99,999.00। আমরা কোটি তো স্যালারি নাই, এই জন্য দিলাম, আবার ডেটেও কি আছে, ফরম্যাট দেওয়া যায়, তাই না, ডিডি এমওএন কি আর 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 অথবা ওয়াই ওয়াই, যেটা আপনাদের ভালো লাগে দিবেন, হ্যাঁ। সো এখানে কিছু জিনিস আছে, যেমন এটা জব আইডি, হায়ার ডেট, কমিশন, ডিপার্টমেন্ট, সিটি আর ডিপার্টমেন্ট আইডি, এগুলোর হেডিং প্লাস এগুলো একে দিলাম, কি লেবেলে দিয়ে ফেলছি, তাহলে ভুল করছি, এখানে হবে না, হবে কোথায়, খেয়াল করেন, আমার এখন মাথা ঠিক আছে, বুঝতে পারছেন কেন, এতক্ষণ আপনাদের অ্যাপেক্স এর ফাইল পত্র দিচ্ছি, মাথা ঠিক থাকে না, দেখেন আপনারাও খেয়াল করিয়েন, আর বুড়ো হয়ে গেছে না, বয়স হয়েছে না, এগুলো আর কত পারে বলে, অচিরেই রিটায়ার করবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন এগুলো একটু একটু সেন্টারাইজ করে নিলাম আর কি, ক্লিয়ার। আচ্ছা, কমিশন এখানে অনেকের আছে অনেকের নাই, আপনি এগুলো এগুলো ব্যাপার না। তাহলে আমরা এখন মোটামুটি কি করব, এখানে কি করতে হবে, এখানে যদি প্যারামিটার দিয়ে রিজিয়ন তৈরি করতে হবে না, তাহলে আমরা এই যেটা ছিল এখানে থাকলো, আমরা এই এই যে একটা রিপোর্ট ছিল এর উপরে একটা কি দিব, ক্রিয়েট কি সাব, না বডি চুজ করতে হবে, এটা এটা করলে এর আন্ডারে আমি সাব রিজন, তার আগে সাব রিজন সেগুলো দেখাবো না, এই যে হোম পেজে যখন আমরা এই যে বিভিন্ন ডিজাইন করবো না এখানে, ভিউ আপনার ড্যাশবোর্ডের ডিজাইন, তখন দেখাবো না, তাও একটু একটু নলেজ তো হয়ে যাচ্ছে, হ্যাঁ। সো এই বডি চুজ করে কি করবেন, ক্রিয়েট ডিজাইন, এটা নিচে আসছে, আমরা কোথায় দিব, আমরা বললাম এটার নাম দিলাম ধরেন এরকম, হ্যাঁ, নাম দিলাম একটা, যে কোনো একটা নাম দিলাম, দেখেন তার একটা ব্রেড কামও কিন্তু সেম নামে হয়েছে, তাই না, আপনি চাইলে এবার ব্রেড কামটা এটা ফেলেও দিতে পারেন, এটা আলাদা নাম দিয়ে দিন, আমি কপি পেস্ট মারিয়ে দিচ্ছি শর্টকাট। এখন এখানে আমরা প্রথমে কি দিব, আমাদের লজিক কি ছিল, সিটি ওয়াইজ চাচ্ছি, তাই না, কারণ কি আমার সিটির আন্ডারে মাল্টিপল ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের আন্ডারে আবার এমপ্লয়ি আছে, ওই এমপ্লয়ির মধ্যে হয়তো ফ্রম ডেট টু ডেট, হায়ার ডেট ফ্রম হায়ার ডেট টু, আবার ফ্রম স্যালারি টু স্যালারি দেওয়া, সো স্ট্রাকচার তো থাকতে হবে, ডাটা না থাকলে তো আমার রিপোর্ট আসবে, আসবে না। তাহলে আমরা কি দিব বলেন, সিটি ওয়াইজ কি দিব, প্যারামিটার দেবো, তো এখন কোন কোন সিটি দেখাবো, যেসব সিটির আন্ডারে ডাটা আছে সেগুলো দেখাতে হবে, তো তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বলেন, এখান থেকে এখান থেকেই নেওয়া যাবে, তাই না, আপনি এখানে কাজ করতে পারেন, এই দেখেন আমার এখানে ইয়া করা আছে, সিটি না, এই যে এই কোয়েরিটা ইউজ করবো আমরা, এই কোয়েরিটা ইউজ করলে কি হবে, দেখেন এগুলো আপনাদের আগে আমি এই যে রিপোর্টস বিল্ডারের সময় দেখাইছি, এই জন্য এগুলো আর করতে যাচ্ছি না। তাহলে এখানে কোন কোন সিটি আসবে বলেন, সিটির জন্য আমাকে তিনটাই কি করতে হবে, জয়েন দিতে হবে, কারণ যেসব সিটির আন্ডার এমপ্লয়ি আছে সেগুলোই তো দেখাইতে হবে, তাহলে লোকেশন থেকে ডিপার্টমেন্ট থেকে এমপ্লয়ি পর্যন্ত যেতে হবে, আমাকে রুট মানতে হবে, তাহলে এই এগুলো আবার কি করে দিলাম, লিস্টে, ক্লিয়ার, এই সিটি গুলো আছে, 7টা সিটি আছে, হ্যাঁ? তাহলে এখন এইটার উপরে আমরা কি বানাবো, একটা বলেন, বলেন একটা পেজ আইটেম, এটা P30, তাহলে এখানে কি বললাম, CITY, হ্যাঁ, আন্ডারস্কোর সিটি, এখানে কি বলবো, সিলেক্ট লিস্ট, আমরা চাইলে এটার জন্য আলাদা করে কি কি বানিয়ে আসতে পারি, লব বানিয়ে আসতে পারি, হ্যাঁ, আমি আমি এখন লব তৈরি করলাম না, আবার পেজ অ্যাকশন কি করতে হবে মনে আছে তো, সাবমিট, সো এই কাজটার জন্য পরে আর আসলাম না, আগের রিপোর্টে দেখাইছি যে এটা না দিলে যে আসে না রিপোর্ট, এটার জন্য একবার দিয়ে গেলাম, নাও এখানে কি টেমপ্লেটটা অপশনাল দিয়ে গেলাম, এই যে লিস্ট অফ ভ্যালু, সো শেয়ার কম্পোনেন্ট না দিয়ে কি দিলাম, এটা আপনার ইচ্ছা, আপনি কোথায় দিবেন দিবেন, আমার এখন ভালো লাগে না, আমি জন্য এখান থেকে মারা দিলাম, ঠিক আছে, কাজ শেষ, নাও সেভ দেন। এখন সেভ দিয়ে কি করতে হবে বলেন, এখানে মডিফাই করতে হবে না, এই যে পি কত, এখন এটা এই আমার রিপোর্টে ধরাতে হবে কিনা,
কি দিতে হবে বলেন, and কোলন দিতে হবে। তাহলে ডিপার্টমেন্ট ডট লোকেশন আইডি কোলন এটা ইকুয়াল দিব, তাই না? কি দিব? লাইক এন্ড বিহলো দিতে পারেন, আবার আপনি যেটা মন চায় সেটা দিতে পারেন। দেখেন, ওকে দেন, রান করেন। এই কোনো ডাটা নাই, কারণ লাইক এন্ড বিল দেই নেই তো, যে আগে এসে বসে থাকবে, কি দিলে আসবে, আদারওয়াইজ আসবে না। এখন এদের আন্ডার কি আছে? টরন্টো দেন, এর আন্ডারে এই দুইটা। তাহলে কি ব্যাপার, কি দাঁড়ালো? এই সিটির আন্ডারে কি কি এমপ্লয়ি আছে? এই রুট হচ্ছে কি ডিপার্টমেন্ট হয়ে আসতেছে, তাই না? আচ্ছা, এবার আপনি এটা দেন, এখানে একটা আছে। আপনি অক্সফোর্ড দেন, এখানে আবার অনেক এমপ্লয়ি। তো এখানে আবার অনেক সময় ডাটা সব আসে না, যেহেতু এটা ইন্টারেক্টিভ রিপোর্ট, এই জন্য একসঙ্গে গিয়ে কি করবেন, এইখানে গিয়ে কি রো পার্ট সেশনে কি দিবেন, অল। অল দিয়ে কি করবেন, এটাকে বলেন সেভ করে আসবেন। তাহলে সবসময় কি হবে বলেন, সব ডাটাই আপনি, এই সব ডাটা সবসময় শো হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। আদারওয়াইজ কি 34টা রো আছে এখানে। আবার এটা দিলাম, এখানে আবার কয়টা রো আছে? 5টা রো। ক্লিয়ার? তাহলে এই প্যারামিটার কাজ করছে কিনা, এটা অনেকটা কিসের মতো হয়ে গেল, এটার মতো হয়েছে। আমরা এখানে আসি, যদি এখানে একটা ইমেজ একটা বেশি ছিল, এই জন্য আমি ইমেজটা ওখানে সরাই দিচ্ছি। বুঝতে পারছেন? এখন এখানে কি অ্যাড করব, এর আন্ডারে কি 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 ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ, যেমন আপনারা যদি খেয়াল করেন, এই অক্সফোর্ড, এই অক্সফোর্ডের আন্ডারে কি সেলস আছে, একটা ডিপার্টমেন্ট। তারপরে লন্ডনে একটা, ইয়েতে একটা থাকলে তো আর মজা হবে না, কি বলেন? বেশি থাকতে হবে, ডিপার্টমেন্ট বেশি না থাকলে তো টেস্ট নাই। এই এইটার মধ্যে কি আছে, পার্চেজিং আছে, বা আবার কি এক্সিকিউটিভ, ফাইন্যান্স, এইখানে অভাব নাই, অ্যাকাউন্টিং। তাহলে মনে রাখেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব বলেন, এটার পরে আরেকটা কি দিব, কি দিব, ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের উপর একটা প্যারামিটার নিব, তাই না? তাহলে আমাকে এখানে কি দিতে হবে একটা বলেন, আরেকটা পেজ, এই রিজিয়নে একটা পেজ আইটেম নিব। তো এখানে নাম দিলাম কি, বুঝতেছেন তো? এই যে আগেরটা দেখানোর পরে করে ফেলছেন, এখন খুব আমি ফার্স্ট গেলেও ধরতে পারতেছেন, হঠাৎ করে এসে কিন্তু এটা আপনি পাবেন। ওই যে কনফিডেন্টটা হয়ে গেছে, ডিপার্টমেন্ট। তো এখানেও কি দিব বলেন, সিলেক্ট লিস্ট। সিলেক্ট লিস্ট দিয়ে আমরা ডিপার্টমেন্টের জন্য কি করবো একটা বলেন, এই কোয়েটা করলে হয় কিনা বলেন? আমরা এর আগে এটা অনেকবার দেখাইছি আপনাদের, তাই না? কি এটা বলেন, ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট নেম কি আইডি। এটা দিতে হবে কার সাথে, কার সাথে জয়েন, এই দুইটার সাথে। হ্যাঁ, বাট এখানে তো আবার কি লাগবে বলেন, সিটি লাগবে না? মানে এই যে সিটি চুজ করবো, সেই সিটিরই তো ডিপার্টমেন্ট লাগবে। আগে আমরা একটু দেখে নিই এইটা ঠিক আছে কিনা। আসবে না, সবটা আসবে। তো আমরা চাচ্ছি কি যেন ওই সিটির ডিপার্টমেন্ট, তাহলে আমাকে এখানে আরেকটু জয়েন করতে হবে, তাই না? কি জয়েন করতে হবে, এরকম একটা কোয়েরি করতে হবে, এই যে এটা, এই যে দেখেন, এখানেও ওই ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্ট নেম আনবো, বাট ডিপার্টমেন্ট আর লোকেশন এটা কি বসাবো, এই যে সিটি আইডি। সিটি আইডি কত, P30 সিটি আইডি। বুঝতেছি ভাই, না বুঝি নাই কথাটা? এইটুকু বুঝছেন? এগুলো এখন আর বোঝানোর আমাদের দরকার নেই, কারণ এগুলো আমরা আগে থেকে বুঝে আসি। সিলেক্ট লিস্ট দিলাম, এটাও কি হবে, সাবমিট পেজ। নাও এখানে বললাম কি, অপশনাল, আর লিস্ট অফ ভ্যালুতে দেখেন, এই এখন যেহেতু এই আইটেমটা শো করবেন, তাহলে এখানে আপনার স্ক্রল করেই যেতে হচ্ছে। ওকে, তাহলে এখন এই যে P30 ডিপার্টমেন্ট, এইটা আবার ওখানে ধরে আসতে হবে কিনা, কোথায়, রিপোর্টে ধরে আসতে হবে না? রিপোর্টে তো শুধু কি ধরাইছেন, একটা ধরাইছেন, তাহলে আপনার এখানে কি বসাইতে হবে বলেন, এমপ্লয়িজ ডট কি ডিপার্টমেন্ট আইডি লাগবে না এটা? ওকে, ডান। এবার দেখেন, তাহলে আমি খালি ওই লবে ধরাইতে হবে না, লবটা আবার আমাকে প্লেস করতে হবে না। এবার দেখেন, এবার এর আন্ডারে কি যেগুলো আসে আসছে অটোমেটিক। আচ্ছা, অ্যাকাউন্টিং দেন, তাহলে অ্যাকাউন্টিং এ দুইটা আছে আসছে। আবার কি দেন, আবার কি দেন, আসছে, দেখেন একটাই আসছে, ফাইন্যান্স। নাও লগ আউট করেন, এখানে একটা জিনিস খেয়াল করেন, আবার ঢোকেন,
এখানে আসেন, এখানে কি দেব বলছিলাম, কোনটা দিলাম, দেওয়ার পর এখানে তারগুলো অটোমেটিক আসছে কিনা। এবার যদি আমি দেই পার্চেজিং এর সেল অনেক এমপ্লয়ি মনে হয়, না 6টা, পার্চেজ ডিপার্টমেন্ট, এই যে ডিপার্টমেন্ট ইজ 30, 6টা ঠিক মতো আসছে কিনা। ওকে, তাহলে এটা আমাদের ডান। এখন এই আইটেমটা যদি আপনি সামনাসামনি নিতে চান সেটাও নিতে পারবেন। এটা কোথায় নেবেন, সামনে যদি নিতে চান, আর না নিতে চাইলে তো দরকার নেই। আচ্ছা, এটা কিভাবে নিবেন দেখেন, এই আইটেমটা যখন ধরবো, এইখানে এই যে স্টার্ট নিউ রো, তাই না, এটা কি আছে, এটা অন করা আছে। তো এইটা আমরা এখানে গিয়ে এটা যদি বন্ধ করে দেই, তাহলে দেখেন এটা এটা বন্ধ করে দেবো, এটা এক লাইনে যাচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে তার প্রথম আইটেম কোনটা, সিটি, তার মানে এখানে প্রথম সিটি, এটা ওরে বলছে তুমি এক লাইনে হবা। তো একে যদি সিটিকে যদি আমি স্টার্ট নিউ রো বন্ধ করে দেই, তাহলে এটা কি হবে, আর এটাও কি করব। আচ্ছা, এই এই একটা বন্ধ করা কি হয়েছে একটু দেখেন ইফেক্টটা কতটুকু আসে। আচ্ছা, এরপরে এটাও কি করব, এই এখন কি হয়েছে দেখেন, সামনাসামনি আসবে, বুঝছে কিনা। যদি আরো একটা লাইন দিতে চাইতাম, যে আরেকটা আইটেম থাকতো, সেটাও চলে গেলে ওই 3 লাইনে এখানে চেপে যাইতো, অটোমেটিক যাইতো। কিন্তু এই জিনিসটা আগে ওরাকেল ফর্মসে আমরা ইচ্ছে মতো ধরে বসাইতে পারতাম, কিন্তু এখানে সেটা পারতেছে না। এইভাবে কিছু প্যারামিটারের ভ্যালু বা চেঞ্জ করে করে আমাকে বসাইতে, বুঝতে পারছি। তাহলে এখানে আমরা কি কি অ্যাড করতে পারি, ফ্রম ডেটা টু ডেট। তাহলে আমাদের তাহলে কি করতে হবে বলেন, দুটো আইটেম নিতে হবে কিনা। তাহলে এখান থেকে ধরে কি করব, পেজ আইটেম, পেজ আইটেম, তাহলে এখানে কি বললাম বলেন, ফ্রম আন্ডারস্কোর ডেট, তো এটা কি হবে, ডেট পিকার, কি দিতে হয় বলেন, ডেট পিকার। ওকে, আবার এটা আপনি কি করতে পারেন, এখান থেকে এই যে ফ্লোটিংটাকে বন্ধ করে দিতে পারেন। ডেট দেওয়া তো অটোমেটিক্যালি কি আসবে, ডেটের ইয়াটা এখানে চলে আসবে। আপনি চাইলে ফরম্যাট মাস্ক দিতে পারেন এখানে। আচ্ছা, তাহলে একটা একটা নিলাম, তারপর কি নিতে হবে, আরেকটা কি নিতে হবে, পেজ আইটেম, এটাকে বললাম টু ডেট, টু আন্ডারস্কোর ডেট। ওকে, এটা কি হবে বলেন, ডেট পিকার। এটাও আমরা কি করব, এখান থেকে এই যে অ্যাপিয়ারেন্সের মধ্যে থেকে এটাকে অপশনাল করে দিও। এখন এই ফ্রম ডেট টু ডেট এই দুটো প্লেস করতে হবে কিনা এখানে, আপনারা কি বুঝতেছেন কথা আমার। তাহলে এখানে কি করতে হবে, and underscore date between colon, এটা ফ্রম ডেট and colon কি, এটা কি হবে বলেন, টু ডেট, শেষ কাজ। ওকে, নাও সেভ দেন, রান করেন। আগে দেখে নেন, হ্যাঁ, যদি আমরা সেটের আর কি পার্সেস চুজ করি, তাহলে এখানে কারা কারা আছে, 2 3 5 6 7 আছে না, 2 সাল আছে, 2002, 2002, 3, 5 আছে, 6 7 ও আছে। তাহলে 5 আছে কয়টা, 2টা। ওকে, দেখে নিলাম আগে যে ঘটনা কি ঘটে কি। তাহলে আমরা এখানে এখানে কিভাবে ধরাবেন দেখেন, এইভাবেও আপনি দিতে পারবেন, জানুয়ারি কত, এটা এখানে এটা চুজ করবেন। হ্যাঁ, চুজ করে আবার ক্লিক করবেন, তাহলে আবার নিচে যাবে, একবারে আসে না সব। হ্যাঁ, আবার লিখেও দিতে পারবেন। তাহলে কত দেবো আমরা, 5 ছিল কিনা, এই 5 দিলাম, কত তারিখ, 1 তারিখ। এবার এবার বুঝছেন কিভাবে আসছে। এখন আপনি চাইলে এই ডেটটাকে এখানে এখানে দিলেই একটা ডেট আসে, তাহলে আপনি এটাকে এরকম পেস্ট করতে পারেন। তাহলে এইটা হলো মাস, এটা কি মাস, এটা হলো দিন, বুঝছে কিনা। তাহলে এই মাসটা কত দিবেন, 12 দিবেন, এটা দিবেন কত, 1 তারিখ।
এবার আপনি এখন কি করবেন, বলে এখন এগুলোই তো সাবমিট পেজ অ্যাকশন ছিল, তো আপনাকে এখন একটা বাটন নিতে হবে, কারণ এটা এই কোনো টেক্সট আইটেমে কি হয় না, সিলেক্টে বাটন পেজ অ্যাকশন পেজ পাওয়া যায়, কিন্তু টেক্সট এই যে আপনার কি বলে টেক্সট বা ডেট স্পিকার এগুলো কি হয় না অ্যাকশন হান্টার, যেটা কি কি লাগবে একটা বলেন, বাটন পেজ লাগবে। তাহলে এইটার ভিতরে আমরা কি নেবো, একটা ক্রিয়েট বাটন, বাটনটার নাম দিলাম ধরেন শো রিপোর্ট, শো SHOW আন্ডারস্কোর কি রিপোর্ট, বুঝছে কিনা? এবার এটা আপনি কোথায় নেবেন, এই পজিশন বলতে পারবেন, হ্যাঁ কোথায় নেবেন, ক্লোজ দিলে এখানে থাকবে, এইগুলো মানে কি সব টপ আপ রিজন, রিজনের উপরে নিবেন, বা এটাকে ধরেও আপনি বসাইতে পারবেন, বুঝছে কিনা? আপনি এখানে নিবেন বা এটার নিচে এখানে নিতে চান, বুঝছে কিনা? আবার এখান থেকে পজিশন চুজ করতে পারবেন, হ্যাঁ এখান থেকে এটা এই দেখেন অ্যাকশন কি বলা আছে কিনা, বলা আছে, বলা আছে। ওকে, তার মানে কি এখানেও অনেক অ্যাকশন আছে, এটা বাটন নিলে কি হয়। আচ্ছা, এই যে লিভ চাইছি কেন জানেন, কারণ এখানে কয়েকটা আইটেম নিছি না, আইটেম ভ্যালু দিয়ে ফেলছি, তো ওই যে আমাদের ফর্মসে আমরা এটা ফেস করছিলাম কিনা, একটা ওই যে ডাটাবেজ আইটেম হলে বা একটা আইটেম হলে, সো এইটার জন্য আমার না চায়, এটার জন্য একটা কাজ করে আসতে পারেন, সেটা হলো এই যে রিপোর্ট যে প্রপার্টি বা ফর্ম প্রপার্টি, সে পেজ প্রপার্টি, সেই পেজ প্রপার্টিতে গিয়ে এই যে নেভিগেশন মেনুতে কি ওয়ান ওয়ান আনসেভ চেঞ্জ এটা ক্লিক করতে হবে, নেভিগেশন, হ্যাঁ নেভিগেশন কোন কিসের, পেজ প্রপার্টিতে গিয়ে এইটা দিলে কি আসবে না আর, ওই আর ওই কোনো কারবার নাই, কি বলেন, সে আর চাইবে না। তাহলে এবার আপনি এখানে ওই ডেটটা দেন, এটা ছিল কত 01, এখানে ছিল শুধু এক, আর এটা দিলে এই যে একটা ডেট আসে, হ্যাঁ আপনি এটা বন্ধ করতে পারেন যেন টু ডেট বাটনটা না থাকে, তাহলে আপনি খুব ইজিলি এটা করতে পারবেন। এই যে শো রিপোর্ট পাইছেন, কি বলছে, ও আচ্ছা এটা ইয়া হয়নি, হ্যাঁ আচ্ছা দাঁড়ান, এত ই করার দরকার কি, ডিসেম্বর কত 31/2000 কত 0, ও এই পাশে মাস, এইটা মাস, আপনারা কি দেখলেন তাহলে বলেন, আপনাদের উপরে ভরসা করে আমি, এই যে পাঁচে কজন ছিল, হয়েছে কিনা হয় নাই, কথা পরিষ্কার? আচ্ছা, আর এখানে ক্লিক করলে দেখেন এই ডেটটা আসতেছে না বারবার, এগুলো আপনি বন্ধ করতে পারবেন, যে টু ডেট দিয়ে আপনাকে কোনো কাজ করতে দিচ্ছে না, কিভাবে, এই যে ফ্রম ডেট টু ডেট আছে না, এখানে যাবেন, গেলে দেখবেন ইউজ ডিফল্টে ক্লিক করে এই যে শো টু ডে বাটন উঠাই দিবেন, তাহলে এবার রান করলে আর কি নাই, এই উদ্বেগ নাই, হ্যাঁ এটা একটু কম, এই যে এখন সরাসরি এই যে এখন কিন্তু আপনি ওইটা ইয়া ছাড়াই কিন্তু কি করতে পারতেছেন, হয়েছে এটা, হ্যাঁ এই বাটন তুলে দিচ্ছেন না, এখন যেটা হবে, এখন আপনাকে কি করতে দিবে, ওই ডেট তো যেহেতু ডেট এখানে ছিল, সো টু ডেট বাটনটা আপনাকে সবসময়ের জন্য ওইখানে নিয়ে যাবেন। আগে কি হইতো, আগে কি হইতো আমাকে আজকের ডেটে আগে নিয়ে তো এইবার আমার ঘুরে আবার ওখানে যাইতে হইতো, এখন আর ওই কারবার নাই কি। আচ্ছা, আমি যদি এখানে আরেক সাল বাড়াই দেই 6 দেই, তাহলে কি আসে, 6 সাল একটা আছে, আমি যদি 7 দেই, দেখেন 2000, এটা ক্লিক করতে হয়, 7 দিলাম, এইটাকেও ফরম্যাট করে দিতে পারবেন আপনি, ফরম্যাট মাস্ক, হ্যাঁ আপনি বলে দিবেন সেটাও হবে। তাহলে দেখেন ডাটা বাড়তেছে কিনা, তাহলে আমার ফর্ম ডে টু ডে কাজ হয়েছে। আচ্ছা, এইখানেই কি এখন ইয়ে দেখাই দেবো স্যালারি, না পরে দেখবেন, দেখেন এটা ছোট জিনিস কাজ। তাহলে কি করব আমরা এখানে, ধরেন একটা আইটেম নিব, আইটেমের নাম দেবো কি ফ্রম আন্ডারস্কোর স্যালারি, এটা কি হবে নাম্বার ফিল্ড, কি ফিল্ড নাম্বার, আপনি এটা ফরম্যাট মাস দিতে পারেন, এই ফরম্যাট মাস দেওয়াতে রিপোর্টে কোনো ক্ষতি হবে না। আরেকটা কি দিব বলেন, এটা উপরে দিলাম, এখানে আরেকটা কি বলেন টু আন্ডারস্কোর স্যালারি, এটা কি হবে বলেন নাম্বার ফিল্ড। আচ্ছা, এই ফ্রম ডেট টু ডেট এটাকে যদি আমরা বন্ধ করি, যে
কই ফ্রম ডেট টু ডেট, এই যে, তাহলে এটা কি, এটা কোথায় গেল? এক লাইনে গেল। আবার এই স্যালারিটা যদি কি করি, বন্ধ করি, এরা দুজনে এক লাইনে চলে গেল। এখন এই ফ্রম স্যালারি টু স্যালারি আবার ধরাইতে হবে না রিপোর্টে? রিপোর্টে তো ধরানো হয়নি, হয়েছে? এন্ড বুঝতেছেন ভাই, রিপোর্ট এগুলো দেখাইছে কিন্তু রিপোর্টে, হ্যাঁ, কোনো নতুন কোনো জিনিস না। স্যালারি, আচ্ছা আমি এখানে এমপ্লয়িজ ডট কেন লিখলাম না বলেন? কারণ এই স্যালারি আর হায়ার ডেট এক টেবিলেই আছে, এই জন্য, তাই না? যদি মাল্টিপল টেবিল থাকতো, যেমন ডিপার্টমেন্টে মাল্টিপল টেবিল ছিল, লোকেশনে মাল্টিপল টেবিল ছিল, যার কারণে আমরা এটা মেনশন করছিলাম। কোলন কি, ফ্রম স্যালারি এন্ড কোলন, এখানে কি লিখবো, টু স্যালারি, শেষ কাজ। ওকে, এই হলো কোয়েরিটা। ডান, সেভ করেন, রান করেন। এই যে, আচ্ছা এই দুটো আবার কি করি নাই দেখছেন? বুধবার কি দেই নাই? কেমন দেখে না, একটা সুন্দর না মডেল, লঞ্চের মতো অবস্থা হয়েছে। দেখতে ভালো দেখে না, একটা বড় বড় কেমন একটা না ফিল, কি বলেন? এই ছোট ছোটই ভালো লাগে। আচ্ছা তাহলে এখন আমরা এখানে কত কত স্যালারি দেখছিলাম যেন, মনে আছে? ধরেন আমরা বললাম 2000, আর টু স্যালারি বললাম ধরেন 3000। দেখি এর মধ্যে কেউ আছে কিনা, সরি, সাবমিট পেজ, আছে, আছে। আচ্ছা এই 2000 থেকে 2700-র মধ্যে কয়জন আছে? দুইটা না, নাকি? দিয়ে দেখেন 2700 আছে, ক্লিয়ার? এই লোক কাহিনী। এখন যদি আপনি এই দুইটা ফ্লেক্সিবল করতে চান, তাহলে কি করতে হবে? লাইগেন বিল দিয়ে আসবেন। তাহলে এগুলো যদি নাও দেন, তাহলে এই ডেট আর এই স্যালারির ভিতরে যা আসে চলে আসবে। কিরকম দেখেন, পয়সা লাগবে না, তাও দেখে যান যা আছে। কি দিতে হবে এখানে? লাইক এনভিএল, এটা মনে আছে ফর্মুলা? এটা দিলে কি হবে? আমি যাটা দেবো সেটা আসবে, না দিলে সব আসবে। এই, তাহলে কি হয়ে গেল? জিনিসটা আরো ডায়নামিক হলো। এবার দেখেন খেলাটা জমে কেমন। চলে, রান করেন। কি আমরা এখানে দিব না, কি বলেন? এটাও দিব না, আর তাহলে কি হবে? এই 6 থেকে 7-এর মধ্যে এই ভ্যালু সব আসবে। এই আসছে, ওইটা ক্যাশে ধরে রাখছিল আর কি সামহাও। আসছে কিনা দেখেন, এই ভ্যালুই আসছে 2006 থেকে 7। আর শুধু 6 সাল দেখতে চান, এখানে 2006 সাল বলেন। 2000 থেকে 2500 দেখতে চান, আসছে। এরাই আছে, আর নাই। আর করবেন কি, কি করার তো কিছু নাই। বাড়াই দেন, এখানে বলেন 4000 থেকে 8000, থাকলে আসবে, না থাকলে নেই, আছে। কি হলো বলেন? কি বুঝলেন? বোঝা শেষ, কি বলেন? তাহলে আপনারা আপনাদের যে রিপোর্টের যে প্যারামিটারে দিয়ে যা করছিলেন না, কত রিপোর্ট, এগুলো প্রজেক্ট বেস সব করে ফেলেন। আপনার সামনে রিপোর্ট বানাইলাম, এই যা বানাইছি, কোয়েরি করলাম, লবে ধরাইছি, সব আপনারা আগে থেকে জানতেন। আগে রিপোর্টস বিল্ডারে আপনাদের প্রজেক্টে বিভিন্ন সময় করানো হয়েছে। তাহলে কি নতুন কি শিখলেন? নতুন শিখলেন কিভাবে এখানে এগুলো ধরাতে হয়, তাই না? এখানে কিভাবে ধরাতে হয়, কিভাবে পেজ আইটেম নিতে হয়, এটার কি দিতে হয় না দিতে হয়, ফরম্যাট মাস, এগুলো শিখলেন। বাকি সেম জিনিস। আই থিঙ্ক এইটাও করবেন সবাই, তাহলে আপনার একটা এক্সপেরিয়েন্স হবে। আমরা ফিউচার ইনশাল্লাহ, এইটা রিপোর্ট তো ভিতরেও দেখছেন, তাই না? আর এটা কিন্তু প্রিন্টিং তো ভালো হয় না, এই জন্য প্রিন্ট করার জন্য এই রিপোর্টটাকে আমরা এখানে প্রিন্ট বিআই পাবলিশার, প্রিন্ট ওরাকেল জাসপার রিপোর্ট, প্রিন্ট এইচটিএমএল সিএসএস, প্রিন্ট রিপোর্টস বিল্ডার রিপোর্ট যদি বানানো থাকে, সেটাও এখান থেকে কল করলে সব চলে আসবে, প্রিন্ট হবে। বুঝি নাই? অ্যাপেক্সে শুধু দেখবো রিপোর্টটা, অ্যাপেক্সে রিপোর্টটা দেখবো, শো হবে, এখানে দেখবে। হ্যাঁ, প্রিন্ট করতে চাইলে প্রিন্ট ফরম্যাট কিন্তু এটা ভালো হয় না, ওই যে হেডার ফুটার,
এগুলো ভালো হয় না। তো সেই যদি প্রিন্টিং চাই ফরম্যাট A4 সাইজে, তাহলে সেখানে আমরা এখানে HTML, প্রিন্ট HTML, প্রিন্ট Oracle BI পাবলিশার, প্রিন্ট জাসপার, প্রিন্ট Oracle রিপোর্টস বিল্ডার রিপোর্ট, ব্যাস 4টা ফ্লেভার। আপনি কোনটা খাবেন বলেন? মানে চিকেন কি ভাজা, চিকেন ফ্রাই, কারি, মাসালা, তন্দুরি? হ্যাঁ, রিপোর্ট বানাইতে হবে। আর যেহেতু আমাদের তো বানানো আছে, যেগুলো আছে তো ভালো না থাকলে বানাবো, বিআই দিয়ে বানাবো, মাস্টার ডিটেইল। কি বুঝছেন কিনা? তো এখানে কেন করলাম করলাম এই প্যারামিটারই, তখন একটা প্যারামিটার দিয়ে আমার কাজ হয়ে যাবে। প্যারামিটার গুলো এই, ওইগুলোর জন্য আমাদের আর লাগবে না। তো কিভাবে এগুলো আমরা ট্র্যাক করাবো দেখাবো সামনে। সো সেই অ্যাডভান্স লেভেলের কাজগুলো ধরানোর আগে অবশ্যই আপনাকে এটা হাতে খড়ি করতে হবে, ভালো করে শিখতে হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আল্লাহ হাফিজ। সবাই এটা করে আমাকে জানাবেন, হ্যাঁ? ওকে, থ্যাংক ইউ।